আমার কতগুলো সন্তান হবে সেটা কে ঠিক করবে, রাষ্ট্র নাকি আমি নিজে? আমার একটা সন্তান হবে, আমার দুটো সন্তান হবে, আমার একটা ফুটবলের টিম হবে, সেটা আমি ঠিক করবো, আমার পরিবারের লোকজন ঠিক করবে, নাকি রাষ্ট্র? রাষ্ট্র বহুবার নাগরিকদের এই অধিকারে কিন্তু হস্তক্ষেপ করেছে। সম্প্রতি আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন যে হিন্দু জনসংখ্যা কমে যাচ্ছে মুসলিম জনসংখ্যার তুলনায়, সেই জন্য হিন্দু জনসংখ্যা বাড়াতে হবে। হাম দো হামারে তিন। शास्त्र कहते हैं विज्ञान कि जन्म दर 3 से कम जिनका होता है वो धीरे धीरे लुप्त हो जाए, तो 3 से ऊपर मेंटेन करना चाहिए। सब देशों में ऐसा होता है, सब समाज ऐसा करते हैं। কিছুদিন আগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম স্ট্যালিন বলেছিলেন তামিলরা বঞ্চিত, সেই জন্য ইমিডিয়েটলি তামিলদের বিয়ে করে সন্তান জন্ম দিতে হবে। এরা রাষ্ট্রের নাগরিকদের সন্তান জন্ম দেওয়ার জন্য যতটা চিন্তিত, নাগরিকদের জীবনযাত্রার যে মান, যে স্ট্যান্ডার্ড অফ লিভিং, সেটার ক্ষেত্রে কিন্তু তারা একদমই মনোযোগী নয়। শিক্ষা, স্বাস্থ্য, রোজগার, চাকরি, এক্ষেত্রে কিন্তু তারা একটুও মান বা স্ট্যান্ডার্ড বাড়ানোর কথা বলছে না, একটু সচেতন নয়। এবং সেই জন্যই প্রতি বছর ভারতবর্ষ থেকে লক্ষ লক্ষ স্টুডেন্ট বাইরে পড়তে চলে যাচ্ছে, কাজে চলে যাচ্ছে, এবং তারপর তারা ভারতে আসতে চাইছে না। এ প্রসঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, ক্যাপিটালিস্টদের মুনাফা। পুঁজিবাদীরা সবসময় কিন্তু চায় যে জনসংখ্যা বাড়ুক, কারণ যত জনসংখ্যা বাড়বে তত তাদের পণ্য বিক্রি হবে। একজন লোক একটা ফোন কতদিন ব্যবহার করবে? সেই লোক যদি সন্তান জন্ম দেয় বা বেশি করে জন্ম দেয়, তাহলে কিন্তু তাদের পণ্য বা তাদের ফোন আরো বেশি বিক্রি হবে। তো এক্ষেত্রে তোমাদের কি মনে হয় কতগুলো সন্তান জন্ম দেওয়া উচিত? কমেন্টে অবশ্যই জানিও।